রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ আসে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। আমি একবার চাঁদের দিকে তাকালাম, আবার নবীর চেহারার দিকে তাকাইলাম। এরকম একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই। নবীর সাহাবী বলেন, আমি শেষ পর্যন্ত উপনীত হইলাম চাঁদের মধ্যে একটা দাগ রয়েছে, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারার মধ্যে কোনো নাক দাগ নাই, আমার নবীর চেহারা চাঁদের থেকে বেশি সুন্দর। হে দুনিয়ার মুসলমান, সুন্দরের জন্য যদি তুমি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসো, তাহলে সব থেকে বেশি আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, কারণ আমার নবী দুনিয়ার সব থেকে সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের একটা সূর্য আছে, ওই সূর্যটা ফজরের পরে উদিত হয়, তামাম দুনিয়ার মানুষ ওই সূর্য থেকে আলো নয়। আমি আয়েশার একটা নিজস্ব ব্যক্তিগত সূর্য আছে, তোমাদের সূর্য ফজরের পরে দুনিয়ায় উদিত হয়, আমি আয়েশার সূর্যটা রাত্রে এশারের পরে আমার ঘরে উদিত হয়। এ মোহতারাম হাজিরিন, সুন্দরের ইতিহাস বহু শুনেছি। আল্লাহর নবী মেরাজ থেকে এসে ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা করেন। নবী বলেন, দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়া আল্লাহ পাক ইউসুফ নবীরে বানাইছেন। ইউসুফ নবী মিশরে থাকেন, মিশরের বাদশাহ স্ত্রী জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল। মিশরের সুন্দরী নারীরা বলতেছে, জুলাইখা তুমি এত সুন্দরী, এত রূপসী, জুলাইখারে একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া তুমি একটা গোলামের জন্য পাগল হইতে পারো না? তুমি জুলাইখা ইউসুফের জন্য কেন পাগল হইছ? জুলাইখা কোনো জবাব দেয় না। জুলাইখা বলল, মিশরের সুন্দরীরা রে, তোমাদেরকে আগামীকাল আমি দাওয়াত করলাম, আমার রাজপ্রাসাদে তোমরা আসবা। মিশরের সুন্দরী নারীরা রাজপ্রাসাদে আসছে। জুলাইখা ইউসুফ নবীর পর্দার ভিতরে রেখে দিচ্ছে। মিশরের সুন্দরী নারীদের হাতে একটা আপেল দিছে, একটা ছুরি দিছে। ছুরি দিয়া বলল, এ মিশরের সুন্দরী নারীরা, আপেল দিছি, ছুরি দিছি, কিন্তু আপেলটা তোমরা কাটবা না, আমি যখন বলবো তখন তোমরা আপেল কাটবা। জুলাইখা পর্দার ভিতর থেকে ইউসুফ নবীরে নিয়ে আসছে, আর মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকাইছে, আর চোখের পলক পালায় না, আর মনে মনে বলতেছে, এত সুন্দর যুবক জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা মিশরের মাটিতে কোনোদিন দেখি নাই।
সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকাইছে আর চোখের পলক ফালায় না। জুলাইখা তাকায় দেখে মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকায় আছে। এমনি জুলাইখা বলে, এ সুন্দর নারীরা, তোমাদের হাতে যে আপেলটা আছে ওই আপেলটা ছুরি দিয়া কেটে ফেলো। সুন্দরী নারীরা পলক দিয়া তাকায় আছে। জুলাইখা যে বলছে আপেল কাটার জন্য, একদিকে আপেল কাটে আর অন্যদিকে ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখে। ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখতে দেখতে আপেল কাটতেছে। সমস্ত সুন্দরী নারীরা ইউসুফ নবীরে দেখে হাত কেটে ফেলছে। হাত দিয়া রক্ত প্রবাহিত হইতেছে। জুলাইখা বলে, মিশরের নারীরা, এবার তোমাদের প্রশ্নের জবাব পেয়েছো কি? আমি কেন ইউসুফের জন্য পাগল? আম্মা জান আয়েশা বলেন, মিশরের যে সুন্দরী নারীরা ইউসুফ নবীরে দেখে হাত কেটে ফেলছো, তারা যদি আমার নবীরে দেখতো, তারা হাতের পরিবর্তে কলিজায় ছুরি লাগাইয়া দিত। আমার নবী এত সুন্দর ছিলেন যে নবীর চেহারা দেখে কাফেররা ঈমান গ্রহণ করে ফেলছে। মক্কা নগরীর নেতারা হজের মৌসুমে দাঁড়াইয়া রাস্তায় দাঁড়াই দাঁড়াইয়া বলতেছে, বাহির থেকে মেহমান আসতেছে, আর মানুষদেরকে বলতেছে, তোমরা ওই মক্কা নগরীর ওই মানুষের কাছে যাইবা না। মোহাম্মদ নামে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাইবা না। মানুষগুলো বলতেছে, কি এমন ব্যাপার? এমন কোন পাগল? দুনিয়ায় কত পাগলের নাম শুনলাম, কিন্তু রাস্তায় দাঁড়াই দাঁড়াই নিষেধ করতে কোনোদিন দেখলাম না। বাহিরের মেহমান গুলো আইসা দেখতে যায়, কার নামে নিষেধ করে তারে দেখি। আমার রাসূলের সুন্দর চেহারা যখন দেখছে, আর মানুষগুলো বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হইতে পারে না। রাসূলের চেহারা দেখে দেখে মক্কা নগরীর কাফেররা ঈমান গ্রহণ করে ফেলছে। এত সুন্দর চেহারা উদাহরণ দেয়। আগের যুগে যেই নবীগুলো দুনিয়ায় আগমন করেছিলেন, ঈসা নবী মুজিজা দেখাইছেন। মৃত ব্যক্তির সঙ্গে ঈসা নবী কথা বলছেন। মানুষটা মৃত, ঈসা নবী বলছেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া যাও। মৃত মানুষটা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলছে। মক্কা নগরীর কাফেররা নবীকে উদাহরণ দেয়, কোন মুসা নবী মুজিজা দেখাইছেন। লাঠি ছিল, লাঠি দিয়া নদীর পারে বাড়ি দিছেন। নদী দিয়া আল্লাহ পাক লাঠির মুজিজায় নদীর ভিতরে 12টা রাস্তা করে দিয়েছেন, পানির ভিতরে রাস্তা করে দিয়েছেন মুসা নবী। সুলাইমান নবী বাতাসের সঙ্গে কথা বলতেন, সুলাইমান নবী জিনদের সঙ্গে কথা বলতেন। সিংহাসন ছিল, সিংহাসনকে যদি বলতেন উপরে যাও, সুলাইমান নবীর সিংহাসন উপরে যাইত। যদি বলতেন নিচে যাও, নিচে যাইত। সালেহ নবীর উদাহরণ দেয়, এ মুহাম্মদ, সালেহ নবী একটা পাথরের ভিতরে থেকে উটনি বাহির করেছেন, মুজিজা দেখাইছেন। আপনিও আমাদেরকে মুজিজা দেখান। যদি মুজিজা দেখাইতে পারেন, কালিমা পরে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, মক্কা নগরীর কাফেররা, বলো কি মুজিজা দেখতে চাও? ওয়ামা মানানা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। ওই আয়াতের তাফসীরে
বলা হয়েছে, আল্লাহর নবীকে কাফেররা বলেছে, ওই সাফা পাহাড়টা দেখতেছেন, ওই সাফা পাহাড়কে আপনি স্বর্ণ বানায় দেন। এ মুহাম্মদ, যদি স্বর্ণ বানায় দাও তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসছেন। জিবরিল আমিন আয়েশা বললেন, নবী আমার, আল্লাহ পাক আমাকে পাঠাচ্ছেন, আপনি যদি চান সাফা পাহাড় আপনার জন্য মহান আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিবেন। নবী গো, স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে সাফা পাহাড়। নবীকে জিবরিল আমিন বললেন, যদি আপনি ইচ্ছে করেন সাফা পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, তবে শর্ত আছে। নবী প্রথম নাম্বার শর্ত, সাফা পাহাড় স্বর্ণ রূপান্তরিত হওয়ার পরে মক্কা নগরীর কাফেররা যদি ঈমান গ্রহণ না করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাওবার দরজা বন্ধ করে দিবে। দুই নাম্বার শর্ত, তারা যে নবীদের উদাহরণ দিয়েছে, নবীদের আমলে যারা নবীর মুজিজা দেখে ইসলাম গ্রহণ করেন নাই, ঈমান আনে নাই, তাদেরকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিয়েছিলেন। আপনার উম্মতেরা যদি, মক্কা নগরীর কাফেররা যদি ঈমান গ্রহণ না করে, তাদেরকে মহান আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। নবী আমার বলেন, জিবরিল, যে দুই শর্ত দেওয়া হয়েছে, সাফা পাহাড় স্বর্ণে রূপান্তরিত হওয়ার পরে কালিমা যদি গ্রহণ না করে, ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে যাবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, এরা জানি ধ্বংস হয়ে গেল। আমার পরবর্তী উম্মত গুলো যে আসবে কিয়ামত পর্যন্ত, আমার উম্মতেরা গুনাহ করবে, তাওবার দরজা বন্ধ হইলে আমার উম্মতেরা তাওবা করবে কি করে? তাদের কথা মতো যদি সাফা পাহাড় যদি আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেয়, তাহলে প্রথম নম্বর শর্ত, যদি ঈমান না আনে কি করবেন? তাওবার দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, আমরা উম্মত, আমরা তো গুনাহ করব। গুনাহ করার পরে যদি তাওবার দরজা বন্ধ হয়ে যায়, আমরা যাব কোথায়? আমাদের তো গুনাহ হবে। আমরা মানুষ, আমাদের গুনাহ হবে না? ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ হবে। আমাদের তো তাওবা করার প্রয়োজন। আল্লাহর নবী বলেন, না, আমার উম্মতের জন্য তাওবার দরজা বন্ধ করতে পারি না। আল্লাহর নবীকে বলা হয়েছে, নবী আপনি বালু ধরবেন, আপনি যদি বলেন স্বর্ণ রূপান্তরিত করে দেওয়ার জন্য, সেই বালু স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। আমার নবী ধনী ছিলেন, কিন্তু এই হালতে আমরা শুনি যে নবী গরিব ছিলেন। গরিবানা হালত নবী নিজে বেছে নিয়েছিলেন। নবী গরিব ছিলেন না। বিদায় হজের সময় মক্কা নগরীতে আল্লাহ নবী হজের সময় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন রাজা পাওয়া যায় না, এমন কোন বাদশা পাওয়া যায় না, এমন কোন প্রধানমন্ত্রী পাওয়া যায় না যে কুরবানি করেছে 100 উট। 100 উট কোন রাজা বাদশা 100 উট কুরবানি করেন নাই। আল্লাহর নবী বিদায় হজের সময় 100 উট কুরবানি নিজে দিয়েছেন। এর মধ্যে 63টা উট নিজে জবাই করেছিলেন।